বর্তমান সময় মালয়েশিয়াতে পাসপোর্ট রিনিউ করা মানে হচ্ছে একটি সোনার হরিণ পাওয়া। বা ইউরোপ আমেরিকার বিষয় কিন্তু এত কঠিন বা এত জটিল না, যত জটিল এবং কঠিন শুধুমাত্র হাইকমিশন থেকে পাসপোর্টটি রিনিউ করে হাতে পাওয়া। সত্যি খুবই কষ্টের বিষয় যে অনেক প্রবাসী ভাই পাসপোর্ট রিনিউর জন্য কিন্তু ভিসা রিনিউ করতে পারতেছে না, অবৈধ হয়ে যাচ্ছে। তাই তো আমরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র পাসপোর্ট প্রসঙ্গে, বিশেষ করে যে সমস্ত ভাই বন্ধুগণ কমেন্ট করতেছেন, কল করতেছেন, মেসেজ দিচ্ছেন আমাদেরকে যে এমআরপি পাসপোর্ট রিনিউ করা যাবে কিনা বা ই পাসপোর্ট রিনিউ করা যাবে কিনা বা ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট প্রসঙ্গে। তো সেক্ষেত্রে হাইকমিশনের নিয়ম অনুযায়ী কিছু কথা বলবো আমরা। তাতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন আর শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের হাইকমিশন থেকে যে তথ্য দিয়েছে পাসপোর্ট প্রসঙ্গে যে আপনি এমআরপি করতে পারবেন যদি আপনার ভোটার আইডি কার্ড এবং কি জন্ম নিবন্ধনে কোনো ব্যস্কম হয়ে থাকে, আর মিল থাকলে কিন্তু আপনাকে বলছি ইএসকেল থেকে ই পাসপোর্ট করার জন্য। তো সেক্ষেত্রে বর্তমান সময় যে সমস্ত প্রবাসীদের পাসপোর্টের সাথে বা এমআরপির সাথে যদি কোনো ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনে মিল না থাকে, আপনি হাইকমিশন যাবেন, হাইকমিশন থেকে আপনাকে ফেরত পাঠাবে, বলবে যে আপনার যেই জন্ম নিবন্ধন ঠিক করে আপনাকে ইএসকেল গিয়ে আপনার যে ই পাসপোর্ট করার জন্য বলবে। তার মানে আপনি এমআরপি করতে পারতেছেন না হাইকমিশন থেকে, কিন্তু তারা তাদের ডিক্লেয়ার অনুযায়ী করতে পারবেন বলে তারা একটি নোটিশ দিয়েছে। সচরাচর যারা কিনে গিয়েছে তারা কিন্তু ফেরত এসেছে বা আসতেছে, দেখতেছেন। এবার আসুন যে ইএসকেল থেকে ই পাসপোর্ট করার বিষয়ে প্রথমত আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তাদের ওয়েবসাইটে কি পরিস্থিতি, আপনি করতে পারবেন কিনা। এরপর রয়েছে বিস্তারিত আপনাদের জন্য। এটি হচ্ছে ইএসকেল এর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ওয়েবসাইট বা তাদের ইএসকেল এর ওয়েবসাইট। তো প্রথমত আমরা এখানে সিলেক্ট সার্ভিসে যাব, ই পাসপোর্ট সেবাটা নিব আমরা। তো এখানে আমাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস, যাবতীয় যা যা চেয়েছে তারা সব কিছু ফিল আপ করে আমরা যখন এখানে আসবো যেই স্লট ডেট, এখানে আমরা দেখব যে জানুয়ারি মাসে 31 তারিখে অ্যাভেলেবেল আছে কিনা। এই যে দেখুন নো স্লট ডেট ফাউন্ড। এরপরে যদি আমরা যে এখান থেকে ফেব্রুয়ারি মাসের যে 12 তারিখে, তাও সেম কন্ডিশন এখানে দেখুন যেই নো স্লট ডেট ফাউন্ড। এরপর যদি আমরা ফেব্রুয়ারি মাসের 28 তারিখে একেবারে শেষ দিন আমরা ট্রাই করি, সেম একই কন্ডিশন, নো স্লট ডেট ফাউন্ড। তো সেক্ষেত্রে এখন কি করণীয় রয়েছে আমাদের, ঠিক এই মুহূর্তে আমাদের কি করণীয় রয়েছে। আপনারা যেমনটি দেখেছেন যে ইএসকেল এর তাদের যে ওয়েবসাইটে কোনো প্রকার ডেট নেই বা কোনো প্রকার যে আপনি অ্যাপয়েন্টমেন্ট খালি পাচ্ছেন না নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে বর্তমান সময় যদি আপনি হাইকমিশন থেকে এমআরপি রিনিউ না করতে পারেন, ইএসকেল এ আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পেয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন? টোটালি মালয়েশিয়াতে পাসপোর্ট রিনিউ করা যাচ্ছে না, এমনটা কন্ডিশন বা সিচুয়েশন ক্রিয়েট করেছে একদল চক্র। আপনি যদি ইএসকেল এর সামনে যান, কিছু কিছু যে দরবেশ বাবারা বসে আছে ওইখানে, কোন প্রকার আপনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত তারা কিন্তু আপনাকে পাসপোর্ট করতে তারা সক্ষম। শুধুমাত্র যে আপনি বাড়তি টাকা পেমেন্ট করলে কিন্তু আপনার যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু পাসপোর্ট করতে পারতেছেন। তো সেক্ষেত্রে অনলাইন যেখানে সিস্টেম নেই, ইএসকেল সামনে ঘুরতেছে একদল চক্র, ওই সমস্ত চক্র হাতে কিন্তু প্রবাসীরা গিয়ে কিন্তু বাড়তি টাকা দিয়ে যে বর্তমানে পাসপোর্ট করতেছে। এবং ঠিক এই কন্ডিশনে হাইকমিশন থেকে এমআরপি বন্ধ এবং কি ইএসকেল থেকে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ। কি করবে প্রবাসীরা? অনেক প্রবাসী ভাই ভিসা মেয়াদ হচ্ছে 3 মাস, 2 মাস, 1 মাস, 5 মাস। তারা কি করবে? বৈধ থেকে অবৈধ হয়ে যাচ্ছে শুধুমাত্র পাসপোর্ট জটিলতার কারণে। আর বর্তমান এর সময় আমরা দেখতেছি অনেক প্রবাসী ভাই বিগত 3 মাস 5 মাস আগে বা 6 মাস 7 মাস আগে অনেকেই পাসপোর্ট দিয়েছে, কারো অনলাইন হয়েছে বা কারো অনলাইন হয়নি, এখনো যে সিস্টেম পাচ্ছে না, খোঁজ খবর নিচ্ছে যে কোনো প্রকার সিস্টেমে আসতেছে না। আর অপর দিকে ঢাকাতে পড়ে আছে প্রায় যে 25 থেকে 27 হাজার পাসপোর্ট, যে কিছু প্রিন্ট হয়েছে, অনেকগুলো কিন্তু প্রিন্টের বাকি রয়েছে। আর ঠিক এভাবে চলতে গেলে কিন্তু মালয়েশিয়াতে বৈধ প্রবাসীদেরকে ডেকে এনে কিন্তু অবৈধ করাচ্ছে আমাদের হাইকমিশন
বা যে সমস্ত কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে। আমাদের হাই কমিশন তাদের বক্তব্য অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করতেছে, ট্রাই করতেছে, যোগাযোগ করতেছে, সঠিক সমাধানের জন্য দ্রুত করার জন্য কিন্তু সক্ষম হচ্ছে না। আমরা আকুল আবেদন জানাচ্ছি হাই কমিশন মহোদয়ের কাছে, যাতে করে প্রবাসীরা দ্রুত পাসপোর্টটি অন্তত পায়, বৈধ প্রবাসীরা বৈধ থাকতে পারে। অবৈধরা হাহাকার করতেছে বৈধ হওয়ার জন্য, আর তাদের সাথে যোগ হচ্ছে বৈধরা কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে পাসপোর্টের জন্য। আপনারা আমাদের কাছ থেকেও কিন্তু অনেক বেশি তথ্য রাখেন, তাই তো দয়া করে অন্তত যে সমস্ত পাসপোর্ট গুলো হাই কমিশনে পড়ে আছে এগুলো অনলাইন করুন এবং ঢাকা থেকে দ্রুত প্রিন্টের ব্যবস্থা করুন। আর ইএসকেএল যেহেতু মার্চ মাস থেকে তাদের কার্যক্রম বন্ধ করবে, তো মার্চ মাসে যে কার্যক্রমগুলো আপনারা এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা করতে পারেন বা এখন থেকে চালু করতে পারেন, বা ইএসকেএল এর সামনে যে দালগুলো ঘুরতেছে তাদেরকে প্রতিহত করুন, আরো সহজ করুন, সুন্দর করুন, যাতে করে প্রবাসীরা সহজে সুন্দরভাবে বসবাস করতে পারে মালয়েশিয়াতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।